আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন খায়। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন খায়। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বলেন সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মনিব আমাদেরকে বাছাই করে কিছু সংখ্যক লোককে এখানে বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, একটু জোরে আল্লাহ প্রশংসা করতে খরচা আছে? এত 24 ঘন্টা আল্লাহর আপনি আলো বাতাস খাচ্ছেন বিনা পয়সায়, কোনো পয়সা লাগে না। যদি পয়সা দিয়ে কিনতেন তো মনে হয় শেষ খতম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রহমতের বেষ্টন দিয়ে ঘিরে রেখেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতি ওয়া কুল্লা শাই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি শুকরিয়া আদায় না করেন তো কি করে হবে? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শিশু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি টপিক, আলোচ্য একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে সবর। সাদ বা রা, সবর। এই সবরটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, অটল অবিচল থাকা, কন্ট্রোল করা, বিরত থাকা, এটা অর্থ একটা। অনেকে আমরা সবর কথাটাকে ইউজ করি, বাঙালি মানুষ সবুর কর, সবুর কর বলে, কি বলে না? তো এটা একটা আরবি শব্দ। তো ধৈর্য ধারণ করা, কিসে ধৈর্য ধারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ও নিষেধ, এই দুটি বিষয়ে ধৈর্য ধারণ করা। এক কথায় যদি আমি আপনাকে বলতে হয়, তাহলে আপনার জীবনে
যত বালা মুসিবত, যত আপদ বিপদ, যতগুলোই হোক না কেন, তাকদীরের উপরে বিশ্বাস রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কেমন করতে হবে? আপনার সামনে একটা অন্যায় হচ্ছে বা আপনি একটা অন্যায় করবেন, তো অন্যায় করতে গিয়ে আপনি একটা মনে মনে ভাবছেন, না আমি অন্যায় করব না, এটা আমাকে ধৈর্য ধরতে হবে। এটা খারাপের দিক। ভালোর দিক, আপনাকে মন বলছে যে আমি, একজন বলছে যে বেড়িটা ধর, তা আপনি মনে মনে বলছেন যে না আমি ধরবো না। আপনার মন, আপনার চাইছে মনটা যে আমি এটা ধরবো না, এটা আমি ধরবো না। ধৈর্য এমনই একটা জিনিস, প্রত্যেকটা ইবাদতে কিন্তু ধৈর্য লাগবে, প্রত্যেকটা আমলে ধৈর্য আছে। ধৈর্যবিহীন কাজ সাকসেস নয়, আপনাকে ধৈর্য থাকতেই হবে। একজন আরবি কবি বলছেন, হাবসুন নাফসি আম্মা তাস্তাহি, মন যা চায় এ মনকে লাগাম দেওয়া, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, এর নাম হচ্ছে ধৈর্য। সবার মন চাইছে এটা আমি করব, কিন্তু না, এটা করলে অন্যায়, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা ভালো জিনিস নয়। তাহলে এই মনকে আপনি বুঝাচ্ছেন এটা বিরত থাকা, এরই নাম হচ্ছে কি? ধৈর্য। সবার প্রত্যেকটা ইবাদতে সবর লাগবে, সবর ছাড়া আপনি থাকতে পারবেন না। তো সবরের ক্যাটালগ যারা লিখেছেন রাইটার, তারা তিনটি ধাপ ব্যবহার করেছেন। এক, আল্লাহর আদেশে ধৈর্য ধারণ করা, এবং আল্লাহর নিষেধে ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে তাকদীর যেটা আছে, এই তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ধৈর্যকে দুই ভাগে ভাগ করেছেন। ওই আয়াত দুটো আমি আপনাদের সামনে পড়ব। তবে আমার আজকের হেডলাইন, আলোচ্য বিষয় সাবার, ধৈর্য ধারণ করা। ধৈর্য কখনো বাধ্যতামূলক হিসাবে ধৈর্য ধারণ করতে হয়, কোনটা ইচ্ছাকৃত ভাবে ধৈর্য ধারণ করতে হয়, করি। কেমন? ধরলেন ইচ্ছাকৃত ধৈর্য। আপনি আজকে জালসা শুনতে এসেছেন, জালসা শুনতে এসে এখানে পাশে আছে মাসির বাড়ি, খালার বাড়ি, আর মামির বাড়ি ইত্যাদি, নানির বাড়ি। এখন আপনি যদি অনেকদিন পর এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, আসেন, আর যদি আপনার নানির সঙ্গে দেখা হয় কিংবা মাসির সঙ্গে দেখা হয় বাড়িতে গিয়ে, মাসি বলবে বেটা থাক, এলি যখন রাতটা তো থাক। এখন আপনার মন বলছে যে আমি থাকবো না, থাকবো না, থাকবো না। তাহলে এটা, এবার যদি আপনি থেকে যান, তাহলে এটা হবে আপনার ইচ্ছাকৃত ধৈর্য। মন একবার মানিয়ে নিলেন, যাক থেকে যাই, যখন বলছে মাসি অনেকদিন পরে এসেছি, থাকলেন। এটা এক প্রকারের ধৈর্য। পারলে আপনি চলে যেতে পারতেন, পারতেন না, কিন্তু আপনি মহাব্বত, ভালোবাসার খাতিরে থেকে গেলেন, একটা ধৈর্য। আর একটা ধৈর্য অইচ্ছাকৃত, আপনার মন হয় যে হবে না, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে বাধ্যই, ধরতে হবে। যেমন এখন যদি আপনি হরিশ্চন্দ্রপুর থেকে ট্রেন ধরেন, ট্রেন ধরে আপনি কোথায় যাবেন? মালদা। এবার মালদা যাবেন, ট্রেনে চাপলেন, চাপার পর এমন একটা স্টপে দাঁড়ালো যেখানে আগে পিছে কিছু নাই, কিন্তু আপনি তাড়াহুড়োতে আছেন। আপনার একটা টাইম নির্ধারণ করা আছে, কি যে আমাকে এই মধ্যে নার্সিংহোমে ঢুকতে হবে, এই মধ্যে আমার পরীক্ষা আছে, এই মধ্যে আমার ইন্টারভিউ আছে। যদি এই সময়তে যদি আপনার রাস্তা জ্যাম হয়ে যায়, কিংবা আপনি ট্রেনে আছেন, এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আচ্ছা বলেন তো এটা ধৈর্য ধরতে বাধ্য কি বাধ্য নয়? তখন কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, কিছু করার নেই, যতই করেন। তাহলে ধৈর্য দুই রকম, ইচ্ছাকৃত, একটা অইচ্ছাকৃত। কিন্তু আল্লাহ বলছেন ধৈর্য দুই ধরনের রাখতে হবে, এটা দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এবার আমি আপনাদের আয়াতের দিকে যাই, লক্ষ্য করেন। ভাই যে কটা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। এটা খুব খারাপ দেখায়, সর্ব জায়গায় এটা করেন কেন আমি বুঝি না। ওয়াজ মাহফিলে বলতে হয় বসে যান, অন্য জায়গায় বলতে হয় না।
বসেন ভাই বসেন। নাম জানি না ভাই, তোমার নাম জানলে বলে দিতাম। বসেন। এবার চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এটা একটা সবর। দ্বিতীয় আল্লাহর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। দুই জায়গাতে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। তার আগে ধৈর্যের কথা বলতে গিয়ে শুরুতে আপনাকে দু একটা কথা বলি কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন, তৈরি করলেন, যখন আল্লাহ তাআলা নিজের হাতে আদমকে বানালেন, আদম এবং হাওয়া তারা দুজনেই জান্নাতে আছে। তাদেরকে বলা হলো, আদম রে, তোমরা এই গাছটার নিকটে তোমরা যাবে না, যাবে না, যাবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম আর হাওয়াকে বললেন, তোমরা জান্নাতে থাকো, আনন্দ উল্লাস করো, যা ইচ্ছা তা করো, তবে তোমরা এই গাছটার নিকটবর্তী হবে না। যদি তোমরা গাছটার নিকটবর্তী চলে যাও বা হয়ে যায়, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আদম আর হাওয়া এই ব্যালেন্স তারা শেষ হারিয়ে ফেলল। তার কারণটা কি? ব্যালেন্সটা কি হারিয়েছে? তারা ধৈর্য হারিয়ে দিয়েছে, ধৈর্য রাখতে পারে নাই। আল্লাহর আদেশটাকে তারা কন্ট্রোলে, ক্যাপচারে নিয়ে আসতে পারে না। শয়তানের প্রচারণায় পড়ে তারা গাছের নিকট গেল, তাদের জান্নাতি পোশাকটা তাদের গা থেকে খসে পড়ল। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ আদমকে নিষেধ করার পরও তারা ওই দিকে গাছের নিকটে গেল, ফল খেলো, এবং তারা নিজের শরীরে যে পোশাক ছিল সঙ্গে সঙ্গে তারা খসে গেল। এক কথায় তারা উলঙ্গ হয়ে গেল। এটা আল্লাহর নিষেধ, আর কিন্তু তারা ব্যালেন্স হারিয়েছে, তার মানে ধৈর্য তারা হারালো। এবার ইবলিসকে বললেন, আজাজিলকে বললেন, ওরে আজাজিল, এবার তুই আদমকে সিজদা কর। আগে প্রথমে বলেছিল আদমকে সিজদা কর, কিন্তু সে করলো না। আল্লাহ বলেছিলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিসকেও আদেশ করেছিল, যা যা আদমকে সিজদা কর, কিন্তু আজাজিল আদমকে সিজদা করলো না। তার মানে ও একটা ব্যালেন্স হারিয়েছে। ও মনে মনে ভেবেছে, আমি যে আগুনের তৈরি, ও যে মাটির তৈরি, আমি কি করে ওকে আমি সিজদা করি? না না, আমি আল্লাহর আদেশটাকে আমি মানলাম না। তাহলে দুজনের গুনাহ বাড়াবার গেছে, দুজনের গুনাহ বাড়াবার গেছে। আল্লাহ ইবলিসকে বলল সিজদা কর, কিন্তু সিজদা করলো না, ধৈর্য হারিয়েছে। আর আদমকে বলল ওই গাছটার নিকট যেও না, চলে গেল। তাহলে তারা দুজনেই অপরাধ করেছে। কিন্তু আদম অপরাধ করলেও স্যালেন্ডার হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খালি দোয়া পড়েই যায়। আল্লাহ, নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি, খুব অন্যায় করে দিয়েছি, পাপ করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই যদি পাপ না ক্ষমা করো তো আর কে করবে? জালেম হয়ে গেছি, অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আদম দোয়া করতে থাকছে যে এখান থেকে একটা দার্শনিক একটা কথা নিয়েছেন, গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়ার নাম হচ্ছে গুনাহ। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটার নামই হচ্ছে গুনাহ। তার মানে আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তাহলে বলছিলাম কোথাও ওদিকে ঢুকলাম একটু বুঝানোর জন্য। তাহলে তাদের এই যে খান্তি, তাদের যে অভাব, সেটা ছিল ধৈর্য। ধৈর্য হারালো তো তারা পাপের দিকে নিমজ্জিত হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি ধৈর্যকে দুই ভাগ করলাম, এবার তোমাদের ধৈর্য দেখি কেমন কি। আল্লাহ বলছেন লেন কিভাবে, একটা একটা করে বলছি, আপনি ধৈর্য ধরুন। আল্লাহ প্রথমে বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সবর করে, ওয়াস-সাবিরিনা, যারা ধৈর্য ধারণ করে, সবর করে, এক কথায় ঈমান ও ইসলামের বিনিময়ে যারা ধৈর্য ধারণ করে, বিপদ এবং আপদে এবং যুদ্ধের সময় যে কোনো মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, উলাইকাল্লাযীনা সাদাকু, ওই লোকটাই, ওরাই হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওরাই হচ্ছে মুত্তাকিন। কেমন সবর করা? বিপদ আপদ মুসিবত যে কোনো ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে। আচ্ছা, এবার কথা বলি আপনাদের, নামাজ, এই যে ঠান্ডার দিন, এখন নামাজ যে আমরা পড়ি এতে কষ্ট আছে না নাই? জি, কষ্ট নাই? কষ্ট আছে। ফজরের নামাজে উঠবেন, কি কনকনে ঠান্ডা পানি, পূর্ণ লেপ ছেড়ে দিয়ে একদম এখান থেকে নিয়ে পা পর্যন্ত মুখ সব মনে হচ্ছে কেমন কনকন, আর পারি না। তো এরপরে আপনি আল্লাহর ভয়ে, জান্নাতের জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আপনি উজু করছেন, তার কত কষ্ট। আল্লাহ বলছেন যারা বিপদ আপদে মুসিবতে যখনই ওরা ধৈর্য ধারণ করে, আর ওরা হচ্ছে সত্যবাদী, আর ওরাই হলো মুত্তাকি। যারা রমজান মাসে সিয়াম পালন করে, যারা আপনার কিনা কষ্টের পরিশ্রম দিয়ে তার ইনকাম থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, এক কথায় তারা যতই বিপদ আসুক না কেন, যত কষ্ট হোক না কেন, নামাজ ছাড়ে না, বেপরদায় থাকে, একমাত্র আল্লাহকে ভয় করে তার জীবনটাকে অতিবাহিত করে। হাজার মুসিবত এলেও তারা সবর ধৈর্য ধারণ করে। এটা এক প্রকারের ধৈর্য হয়। আর একটা ধৈর্য আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা, যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহিটাকে বেছে নিল, পথভ্রষ্টতাকে বেছে নিল, উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি, এবং মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে ক্রয় করে নিল, জান্নাত আগুনকে ক্রয় করে নিল, আযাবকে তারা কিনে নিল, ফামা আসবারাহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গাটা হচ্ছে আগুন জাহান্নাম। এক কথা ধৈর্যের জায়গা তারা জাহান্নামকে বানালো। এবার একটু খুলে বলি তো বুঝে নেবেন। কি করে বুঝবেন? উদাহরণ দিই আপনাকে। আপনারা এতটি লোক বসে আছেন, বলি একবার ধরলেন, আমি আপনাদেরকে খালি বলছি, আচ্ছা বলেন তো তাস কে কে খেলবেন?
তার মধ্যে হাত উঠিয়ে দিলে হয়তো হ্যাঁ আমি তাস খেলবো। কেন রে, তাস না খেললে হবে না? বলছে ওটা না হলে তো মজাই পাই না, থাবড়ি মারবার খুলবো আর খেলবো, হবে না। আচ্ছা মদটা আজ থেকে ছেড়ে দিয়েন, না হবে না। বাড়িতে ঝাঁঝুট লেগে যাচ্ছে, খেয়ে দেয় সুটচিট পাঠান, বাড়ি খেতে হবে, ওটা ঢালবো, ওটা লাগবে মদ। আচ্ছা তাহলে মদ ওকে লাগবে, ও ছাড়বে না। আচ্ছা চুরি করবেন, বলছে না হলে হয়, রাতারাতি বড় লোক, রাতারাতি পয়সা, ওটা আবার ছাড়ি নাকি, ধরবার 10-20 হাজার, তাহলে ওটা। কিন্তু বলেন তো চুরি করতে গিয়ে কষ্ট হয় কি হয় না? না কোন ফায়া কোন বললি হয়ে যাবে? চুরি করতে গেলেও তো কত কৌশল আগে জানেন, কত ক্যাপাসিটি দিয়ে করতে হয় ওদেরকে চুরি, এই করে সেই করে পা ফেলে করে কত রকম বাউন্ডারি দেখে তারপরে চেক আপ করে তারপরে ওরা চুরি করে, তাই এত কষ্ট। তা আমার আল্লাহ বলছেন, ধরেন আপনার দুই ধরনের লোক বসে আছেন। প্রথম ধরনের লোক বললাম তোমরা নামাজ পড়বে, তো বলছে হ্যাঁ পড়বো, মেনে নিলাম, কষ্ট হবে হোক গা, ধৈর্য ধারণ করবো। তোমরা রোজা রাখবে, তো হ্যাঁ আমরা রোজা রাখবো। এ তোমরা মহিলারা পর্দা করবে, বলছে হ্যাঁ মৌলানা করবো। ওরে তোমরা তো, তোমাদেরকে দেখতে ভালো লাগবে না, বলছে না ভালো লাগুক, আল্লাহকে খুশি করার জন্য পর্দার সঙ্গে থাকবো। তাহলে আপনি ধৈর্যের সঙ্গে আপনি পর্দা করলেন। আর এক প্রকার লোককে বলা হলো তোমরা কি মদ ছেড়ে দেবে, বলছে না ছাড়বো না। তোমরা কি বিড়িটা ছেড়ে দেবে, বলছে না ছাড়বো না। পায়খানা না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, ভালো কথা, ওটাও তোমরা ছাড়বে না। তাহলে তুমি চুরি কি ছাড়বে না, বলছে ওটা না করলে আমার ইনকাম সোর্স বাড়বে না। তাহলে দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক যারা কষ্টে নামাজ পড়ে, কষ্টে রোজা রেখে, কষ্টে পর্দা করে, হালাল ইনকাম করে, কষ্টের পরেও আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে সত্যবাদী আর ওরা হচ্ছে মুত্তাকি। আর যারা প্রকৃত মুত্তাকি ওদের থাকার জায়গা হলো, তাদের স্পেশাল ঘর হচ্ছে জান্নাত, ওদের পুরস্কার হচ্ছে জান্নাত। আর যারা গুমরাহিটাকে বেছে নিল, পথভ্রষ্টকে বেছে নিল, লুডুকে বেছে নিল, তাসকে বেছে নিল, মদ বেছে নিল, চুরির ডাকাতি হয়রানিকে বেছে নিল, এক কথা এগুলোকে মেনে নিল, আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, এটা ওদের ধৈর্যের জায়গা, ওরা জান্নাত নিল আর এরা ধৈর্যের জায়গা জাহান্নামকে করাই করল। যারা হারামি করে বেড়াচ্ছ, চুরি চামারি করে বেড়াচ্ছ, ছিনতাই করছো, লুডু খেলছো, তাস খেলছো, মদ পান করছো, করে নাও, কুদে বেড়াও, কিন্তু তোমাদের ধৈর্যের জায়গা কিন্তু একটা করা আছে, তার নাম হচ্ছে কি জাহান্নাম। আল্লাহ বলবেন বসিয়ে দেবো, বলে থাক এবার ধৈর্য লে তোরা এখানে। ওর জন্য একজন উর্দু দার্শনিক বলছেন दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। तारपरे बोलছেন दुनिया में अगर मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। दुनिया में अगर मुन चाही रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। प्रथमे कवि बोलते चाইছেন দুনিয়াতে যদি তোমার রবের মন মতন চলো, রব যেটা বলেছে, আল্লাহ যেটা তোমাকে মানতে বলেছেন সেটা যদি করো, তো সেটা যদি মেনে চলো, তাহলে কবি বলতে চাইছেন তাহলে মরার পরে তুমি তোমার মন মতন চলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চায় তুমি যেটা ইচ্ছা সেটাই তুমি করে বেড়াবে, কেউ তোমাকে বাধা দেবে না। কারণ আল্লাহ বলবে ওরে বান্দারে তুই আমার দুনিয়াতে আইন মানতে গিয়ে তুই কত না কষ্ট করেছিস, আজ আমি তোকে জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে তোর যা মন চাই যা ইচ্ছা তুই করে বেড়া, আমি আল্লাহ তোকে কোনো কিছুই বলবো না রে। আর দুনিয়াতে যারা মন চাহি চলোগে আখিরাত মে রব চাহি চলনা পড়েগা, যারা দুনিয়াতে হারাম রিলেশন নিয়ে চলবে, যারা মদের সঙ্গে ডুবে থাকবে, হারাম ইনকামে ডুবে থাকবে, এক কথায় আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এরপরেও তারা ওগুলোর সাথে জড়িত থাকবে। তো আমার আল্লাহ বলছেন এবার তোরা দুনিয়াতে মন মতন চলেছিস, এবার আমার মন মতন জাহান্নামে তোদেরকে থাকা লাগবে, তোরা পারবি না, পার পাবি না, এবং তোদের ধৈর্যের জায়গা লে তোদেরকে আমি জাহান্নামে দিয়ে দিলাম, এখন আমার মন মতন তোদেরকে চলতে হবে।
ধৈর্য দুইটা, কোনটা নেবেন লেন, আপত্তি নাই। নামাজ পড়বেন না, তাহলে আপনি ধৈর্যের জায়গা বানিয়ে নেবেন কোনখানে? তো জাহান্নামের দিকে লেন, কোনো অসুবিধা নেই। ধৈর্য ভালো মন্দ দুটাতেই আছে। ধৈর্য ভালোতেও আছে, খারাপেও আছে। ধৈর্য নেই মানে আজকাল লোকের যা ধৈর্য, কোনটাতে আছে? নামাজে ধৈর্য আছে? মসজিদে যদি ঢুকেও, মসজিদে ঢুকে আর দেখবেন ও কার যতক্ষণ ইমাম নামাজ পড়িয়ে দিলে আর আসসালাম ফিরিয়ে দিলে ফাটাফাট সুন্নাত পরে মারলো, টান বেড়ে চলে ফাটান করে চায়ের দোকানে এক কাপ চা, বিড়ি চলছে, টিভি, বাস। খুব ধৈর্য। আর ভালো ধৈর্য কোনখানে? ভালো ধৈর্য হচ্ছে এই যে তাসের আড্ডাতে খালি ওকে বসিয়ে দেন চটের নিচে, ওকে তাসের আড্ডা চট পেড়ে দিলে বসে গেল, চট পর্যন্ত গেলে তোরা উঠবি না বে, কতক্ষণ ধরে খেলিস তোরা, গরম করে দিলি, উঠ একবার। কত যে ধৈর্য আছে, চটটা পর্যন্ত ওকে ধৈর্য রাখতে হয় যে আমি এতক্ষণ ধরে তোর হার বসে আছিস, একবার উঠ। তো ধৈর্য কে বলে নাই? মানুষের আজকালকে আপনার কিনা হারাম সম্পর্কের সাথে ধৈর্য বেশি, কিন্তু হালালে কোনো ধৈর্য নেই, খুব হারিয়ে দিচ্ছে। এবার চলেন ধৈর্য কি কি করতে হবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, তোমরা চাও, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। ধৈর্যশীলদের আল্লাহ, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ থাকেন। তার মানে আল্লাহ প্রথমে বললেন তোমরা চাও ধৈর্যের মাধ্যমে, চাও কিসের? নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজকে নিয়ে তোমরা আমার কাছে চাইবে। আর যদি তোমরা এটা চেয়ে নিতে পারো ধৈর্যের সঙ্গে, মাধ্যমটা কি? তো নামাজ এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যের সঙ্গে সাথে রয়েছে। তাহলে নামাজ পড়বেন, তো নামাজের মধ্যে কি লাগবে? সাবার। কথা বুঝেন আমার? নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি বলেন আল্লাহর কাছে কিছু নিব, আল্লাহর কাছে মাল নিব, আমার অভাব হয়েছে, আল্লাহর মালের গোডাউনের মালের অভাব নাই, তাহলে আল্লাহর কাছে মাল নিতে গেলে কি লাগবে? সবর লাগবে। কথা বুঝেন আমার? সবর লাগবে। সবর দিবেন তো আল্লাহ আপনাকে মাল দিবেন। এটা কথা বলি, আপনি দুনিয়াতে যদি কিছু কিনতে যান, তো কিনতে গেলে প্রথমে কি ঝাড়তে হবে? হ্যাঁ, টাকা। টাকা ছাড়া আপনি মাল পাবেন বলছেন? টাকা দিতে হবে, তারপরে মাল পাবেন। তো আল্লাহর কাছে মাল নিতে গেলে আপনাকে কি দিতে হবে? সবর। সবর। সবর ঢালেন, সবর ঢালেন তো আল্লাহ আপনাকে মাল দেবেন। আর দুনিয়াতে যেমন আপনার টাকা ছাড়া কিছুই চলে না, টাকা যদি না দেন কেউ আপনাকে মাল দেবে না। বিনিময়, আগেকার মানুষ বিনিময় করত, এ ধান দিল, ধানের বিনিময়ে হতো গম, মানে গম দিল, গমের বিনিময়ে ধান নিল, এ চিনি দিল, চিনি বলে আটা নিল। এরকম এক সময় ছিল, লেনদেন কারবার হতো, করি টাকা করি লেনদেন ছিল। তো ঠিক এমনি ভাবে এখন বর্তমানে যদি আপনি টাকা দেন, তাহলে আপনি যদি চুড়ির দোকান যান, মিষ্টির দোকান যান, কাপড়ের দোকান যান, যেখানে যান টাকা লাগবে। টাকা ছাড়া আপনার কোনো গতি নেই। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম,
কতজনের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম, টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম, কতজনের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্যে সোনার দেহ, এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে, টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় ভাইরে বাপের বেটা কয়, টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, টাকা ছাড়া দাম নাই কারো, এই টাকা ছাড়া দাম নাই কারো, পাবলিক বলতাছে টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। দুনিয়াতে টাকা না হলে আপনি কোনো কিছু করতে পারেন না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেমন টাকা না থাকলে আপনি কিছু পাবেন না, ঠিক তেমন আল্লাহর কাছে কোনো মাল নিতে গেলে, আল্লাহর কাছে কোনো গোডাউনে কোনো কিছু পেতে গেলে সর্বপ্রথম আপনি দাঁড়াবেন কোনখানে, সবর সলাৎ যখন আপনি পড়বেন, আর এই সলাতের মধ্যখানে আপনাকে সবর ঢোকাতে হবে, যখনই আপনি সবর নিয়ে সলাৎটা আদায় করবেন তখন আপনি আল্লাহর কাছে মাল পাবেন। আর ওই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। তাহলে এবার আমাকে সবরটা নিতে হবে, কি করে নিব হাজি? নামাজ পড়ছি তো নামাজ পড়তে পড়তে কেমন করছি, আল্লাহু আকবার নামাজ ধরলাম, মনে নামাজ পড়ছি খালি ভাবছি যে মৌলবি কখন 10 মিনিটে তাড়াতাড়ি শেষ করবে, যে যখন তাসাহুদে বসছে তাসাহুদে ওই 53 নড়ে ছাড় করেছে, ওখানে আর দোয়া কহে না, করছে কখন সালাম ফিরে বেরে, কখন সালাম ফিরে বেরে, কখন সালাম ফিরে বেরে, হয় না। আর যখন একটু লেট করে দিয়ে বলবে আছো না গেছো তাড়াতাড়ি, অনেক জায়গাতে এরকম খোঁকড়ি মারে, তা মৌলবিকে কহে তাড়াতাড়ি দে ডান দিকে বাম দিকে, তার মানে ও তাড়াতাড়ি মারবে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে। আচ্ছা বলুন তো ওই লোকটার সবর আছে, ধৈর্য আছে? ধৈর্য নাই। ধৈর্য নাই তো আপনার ইবাদতে কোনো মজাও নাই। ধৈর্য দিবেন তো মজা পাবেন, ধৈর্য ইবাদতে মজা, আর মজা থাকলে আল্লাহর কাছে আপনি ঠিক অটোমেটিক মাল পাবেন। নাই, এটা লম্বা করছি না যেহেতু অন্যদিকে চলে যাবে। তাহলে সালাত নামাজ পড়তে গেলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, মুরব্বী আপনাকে একটা কথা বলি, শুধু একটা কথা, যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, অত যদি না বুঝেন, অত নামাজে দাঁড়িয়ে একটা কথা ভাববেন যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, এরকম একটা অনুশোচনা নেন যে আমি নামাজ পড়ছি। আর যদি মনে হয় যে আমি আল্লাহকে দেখতে পাই না, তো অন্তত এটা ভাবেন যে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছি, মানে কি আল্লাহ আমাকে দেখছেন। এইরকম একটা মানসিকতা নিয়ে দাঁড়ান, দেখেন আপনার মধ্যে ধৈর্য কাজ করবে, আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। তাহলে নামাজে ধৈর্য লাগবে, ধৈর্য না হলে হবে না। এবার আল্লাহ একটা কথা বলছেন, হ্যাঁ শুনুন, দ্বিতীয় একটা কত ইন্টারেস্টিং আছে দেখেন, যদিও ওখানে একটু ভিন্ন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্রেন থেকে ভালো করে ভাবেন যে আল্লাহ ধৈর্যের চ্যাপ্টার আলোচনা করতে করতে আবার এখানে শহীদের কথা ঢুকাচ্ছেন কেন, এখানে কোনো কারণ আছে, কি আছে?
ওয়ালা তাকতুলু ওয়ালা তাকুলু ইউকতালু ফি সাবিলিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কাতাল হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, খবরদার ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা মারা গিয়েছে এই শব্দটা তোমরা ব্যবহার করবে না। ওরা মরেনি, ওরা জীবিত আছে। কি করে জীবিত আছে ওটা আমি আল্লাহ জানি, তোমরা সেটা বুঝতে পারবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা ওটা বুঝতে পারবে না ওরা কেমন ভাবে আছে, একমাত্র আমার আল্লাহর কাছে ওটা খবর আছে। হাজি সবরের আলোচনা করতে করতে আল্লাহ এখানে কেন শহীদের কথাটা নিয়ে আসলেন? শহীদের কথাটা কেন নিয়ে আসলেন একটু ভালো করে কান লাগান। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের মধ্যে এতটা সবর ছিল, এতটা তাদের মধ্যে ধৈর্য ছিল, এই ধৈর্য আপনি অবাক হয়ে যাবেন। এই ধৈর্য কেমন ধৈর্য, যে তারা দিনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য তারা বিবিদেরকে ছেড়েছে, তারা মাতৃভূমি ছেড়েছে, তারা ভালো সংসারকে ছেড়েছে, ছেলে মেয়ে বাল বাচ্চাদেরকে তারা ছেড়েছে, তারপরে তারা নিজের জানটা পর্যন্ত দিয়েছে। তার মানে এখানে তারা কত বড় সবরশীল ছিল, তারা কতটা যে ধৈর্যশীল ছিল, যে এই ধৈর্যশীল, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাদেরকে যুদ্ধে নিয়ে গেছেন। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, ওরে ধৈর্য দ্বারা ধরবে, তোমরা অধৈর্য যেন না হয়ে যায়। এই জন্য তোমরা সেই শহীদের ব্যাপারটাকে একটু ভাবনা নাও। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের কথাটাকে একটু ক্যাপচারে করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনকে বিয়ে করেন, বিয়ে করার সময় বিয়ে হয়েছে, নতুন বিবাহ, নতুন বিবি ঘরে নিয়ে এসেছেন। এখন বাসর রাত্রির সময়, এর মাঝে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। অথচ তিনি দেখেন এইদিকে স্বামী স্ত্রী একটা মধুর মিলন, বাসর ঘর, স্বামী স্ত্রী একটা প্রেম মহব্বত ভালোবাসা সম্প্রীতি, তাদের মধ্যে যে একটা মধুর মিলন, এটা তাদের মধ্যে যাবে। এমন সময় মিলন করার পরে একটা আওয়াজ ডাক পেলেন, নবীর ডাক পেলেন। কি ডাক? যে নবী যুদ্ধের মাঠে মারা গিয়েছেন, নাই বেঁচে নাই। যেমন এই কথা শোনা সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রে চলছিল বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে ওহুদের। দুয়া করে বিবি বলে, দুয়া করে বিবি বলে, আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জন্য
ওহদের কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহদের। যুদ্ধের ময়দান, ওহুদের ময়দান, যুদ্ধ শুরু হচ্ছে। এমন সময় নবী নাই থাকবো না। যখনই বাসর ঘরে শুনেছে নবী নাই, নবী মারা গিয়েছে, হানজালা থাকতে পারছি না, না নবী নাই, আমি কি করে এখানে থাকি? বিবি রে, তুমি আমাকে এখনই বিদায় দাও। ওহুদের ময়দান আমি ছুটে চললাম, তলোয়ার খানটাকে নিলাম। বিবি বলছে, স্বামী আমার, আপনি এখন অপবিত্র অবস্থায় আছেন, আপনি এখন নাপাক অবস্থায় আছেন, তো আপনি অন্তত আগে গোসল করে যান। বলছে, না বিবি রে, আমার কাছে গোসল করার সময় নাই, নবী না, এটা মানতে পারি না। তিনি ওহুদের ময়দানে ছুটতে লাগলেন, তলোয়ারটাকে নিয়ে চলে গেলেন ওহুদের ময়দানে। এমন সময় তিনি কাফেরের সঙ্গে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে দিলেন। যখন এই খবর পাওয়া, বিবি যখন খবর পেয়েছেন আমার স্বামী আর নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এবার বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমার স্বামী নাপাক আছে, কারণ আমার নবী নাপাক। সে বাসর ঘরে আমার সঙ্গে মিলন করেছে ঠিকই, পরে আপনার খবর শুনেছে আপনি নাকি মারা গিয়েছেন। আর হানজালা টিকতে পারে না, ওহুদের ময়দানে দৌড়ান দিয়েছেন। ও নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় আছে, আপনি তাড়াতাড়ি করে তার গোসলের ব্যবস্থাটা করে দেন, গোসলের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে দেন, কারণ সে নাপাক অবস্থায় আছে। কারণ শহীদ হয়ে আল্লাহ রাস্তায় যারা কাতাল হয়ে আপনার কিনা দুনিয়া ছেড়ে দেয়, এক কথায় যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, তাদের কিন্তু গোসল করানো হয় না, ওই রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু হানজালা একটু ভিন্ন, সে একটু নাপাক অবস্থায় আছে। ওই জন্য তিনি চাপ দিয়ে বললেন, ওরে আমার সাহাবী রে, তোমরা লাগাও, খোঁজ লাগাও, আমার হানজালা কোনখানে আছে, আমার হানজালাকে গোসল করাতে হবে। হঠাৎ নবীজি হঠাৎ গায়েব নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইছে জান্নাতের পানিতে। যখনই শুনলেন হানজালার গোসল খাতে হয়েছে, ফেরেশতারা এসেছেন জান্নাতের পানি দিয়ে, সে হানজালাকে সুন্দর করে গোসল করে দিয়েছেন। দেখা গেল তার মাথা দিয়ে, যখন লাশটাকে ঢোঁড়া হলো, দেখা গেল তার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার মানে বোঝা গেল আসমানের ফেরেশতারা হানজালাকে গোসল করিয়েছে। কত তাদের মধ্যে কষ্ট, শুধু ইসলামকে বলার জন্য কতটা ধৈর্য তাদের মধ্যে ছিল। তাহলে এই কথাটাকে অন্তত স্মরণ করবে যে আমার আল্লাহ বলছেন, রে এবার তোরাকে যে পরীক্ষা করব, তো পরীক্ষা কটা লে ভালো করে, এবার পরীক্ষা কটা গুনেলেন ভালো করে। পরীক্ষা আসবে 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষাতে আমাদেরকে পাস হতে হবে। এবার কি পরীক্ষা এটা আমাদেরকে জানতে হবে। আমার 10:30 টাইম আছে না, 10:30। পরীক্ষায় কি আপনাকে পাস হতে হবে। এবার 5টা পরীক্ষা আমি গুনছি, ভালো করে ধরলেন। জীবনে কোনোদিন হাই উতাস করবেন না। যদি হাই উতাস করেন, একটা দোয়া শিখিয়ে দেবো, একটা কোরআন থেকে, একটা হাদিস থেকে। এই দোয়াটাকে ভালো করে মুখস্থ করবেন, তো বাড়ি যাবেন। আর যদি না পারেন, এরপর যদি মুখস্থ না হয়, তাহলে মৌলবীর কাছে গিয়ে বলো না, এই 2টা দোয়া শিখিয়ে দেন। যদি খুব অধৈর্য হয়ে যান, এই দোয়াটার উপরে কন্ট্রোল করবেন। কারণ পৃথিবীতে যত বিপদ মুসিবত আসুক না কেন, ধৈর্যের চাইতে আর বড় অস্ত্র নেই। ধৈর্য হচ্ছে উটের পিঠের উপরে চড়ার মতো। আলী ইবনে তালিব কি বলছেন, যে ধৈর্যের চড়াটা হচ্ছে পিঠের, বা এক কথায় পশুর পিঠের উপরে চড়ার মতন। সবসময় এই যাব, কিভাবে যাব, নড়াচড়া করছি, তার মানে পৃথিবীর গতিটা ওই রকম। তাহলে আপনাকে সবসময় ধৈর্য রাখতে হবে। 1 নম্বর কি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারপরে চলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ
والجوع ونقص من الأموال وأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলছেন এই পাঁচটার উপরে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। পাঁচটা ধৈর্য গুনবেন ভালো করে, আর কি কিছু বুঝিয়ে দেবো। পাঁচটা, ওয়ালা তাকতুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ভালো করে বলুন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আল্লাহ বলেন এক নাম্বার পরীক্ষা, আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়, ওয়াল জু মানে অভাব, ক্ষুধা, অভাব দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদ, এই মাল দিয়ে আমি তোমাকে আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস, এবং তোমার জান দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া সামারাত, এবং তোমার ফসল ফলাদি বাগান, এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এবারে ভালো করে ধ্যান দিবেন। আপনার এই পাঁচটা জিনিস ধরেন আসতেই পারে, আসবে না কোন মানে নাই, মানুষের উপর আসবে না, আসবে। কখনো মাল, কখনো জান, কখনো ফল বা আপনার চাষাবাদ নিয়ে পরীক্ষা হয় অনেক। এটা পাঁচটার মধ্যে আপনি গণিতে পড়বেনই পড়বেন। তো ছোট্ট করে একটা ছোট্ট করে একটা ঘটনা বলি, তাহলে আপনি এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন, তাহলে আমাকেও ধৈর্য ধারণ করতে হবে। ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে চলছেন, যেতে 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 একটা পথে বসা, সাইডে গাছতলায় বসা একজন ব্যক্তিকে মন খারাপ চিন্তিত অবস্থায় দেখছেন, এরকম করে বসে আছে। ইব্রাহিম বিন আদহাম বলছেন, কি ব্যাপার? এইরকম চিন্তায় মগ্ন হয়ে আছেন, মনে হয় কিছু কোনো মুসিবতে, কোনো বিপদে আছেন, কোনো টেনশনে আপনি আছেন। বলছে হ্যাঁ। তো ইব্রাহিম বিন আদহাম বলছেন, ভাই আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? দিবেন কি? বলছেন বলেন কি আমাকে প্রশ্ন করবেন, আপনারাও ভালো করে মনে মনে বলবেন প্রশ্নটা আপনাদের কি দাঁড়ায়, উত্তরটা কি হয়। তিনটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন বলছেন, ভাই বলেন তো পৃথিবীতে যত কিছু হচ্ছে আর যত কিছু হওয়ার পিছনে আল্লাহর কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছার বাইরে সব কিছু হচ্ছে। উত্তর কি হবে? আল্লাহ কি আল্লাহর ইচ্ছার বাইরে কি সব কিছু হচ্ছে নাকি? তখন এই লোকটা বলছেন, না, আল্লাহর ইচ্ছা নাই আর এটা হচ্ছে, এটা কখনোই হতে পারে না। তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে যত পৃথিবীতে যতগুলো ঘটছে এটা কখনো নয়। একটা উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ যে আপনাকে রুজি লিখে দিয়েছেন, কতটুকু আপনি খাবেন, এক কথা আপনার রুজি নির্ধারণ করা আছে, এই রুজিটা কি আপনি কোনোদিন বলতে পারবেন কি যে এই রুজিটা কেউ আপনার কেটে দিতে পারবে কি? বলছে না, রুজি এমনই একটা জিনিস, আপনাকে মিলে কথাটা বলে দিই, রুজি কত খাতারনাক। আমি মনে করছি কি খাবরে, না না না, একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবুদানা দেগার খাকে গর। পৃথিবীতে দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস কোনোদিন ভুলবে না। আমি আপনি যদি ভুলে যাই, ভাই বন্ধু বাপজি আপনাকে বলছে, আমি আপনি যদি ভুলে যাই, এই দুইটা জিনিস কিন্তু কোনোদিন ভুলবে না। এক নাম্বার কি ভুলবে না? আপনার মত। কখন মরবেন আপনি ভাবেন আর না ভাবেন, যেদিন সময় আসবে সেদিন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে। আর 2 নম্বর তিনি বলতে চাচ্ছেন, তোমার যে রুজি লেখা আছে, যতটুকু তুমি খাবে, 60 বছর বাঁচবে, 60 বছরে কতটুকু পান করবে খাবে, এটাও আমি আল্লাহ লিখে রেখেছি। এটা পৃথিবীর কোনো মাস্তান, কোনো বেঈমান এটা কেউ কাটতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো ইব্রাহিম বিন আদহাম বলছেন যে তোমার যদি রুজি লেখা আছে, বলো তো এই রুজিটাকে কেউ কাটতে পারবে? তো বলছেন না, কেউ কাটতে পারবে না। নাম্বার 3 নাম্বার প্রশ্ন, বলেন তো আপনাকে যে আল্লাহ আয়ু দিয়েছেন, যে সময়টা তোমার বেঁধে দিয়েছেন, এই সময়টা কি কেউ কমিয়ে নিতে পারবে কিনা? তো ওই লোকটা বলছেন না, কমাতে পারবে না। তখন ইব্রাহিম বিন আদহাম বলছেন, ওরে ভাই রে,
তাহলে মন খারাপ করার কি আছে? তুমি তিনটার উপরে যে বিশ্বাস নিয়ে এসেছো, তুমি ভালোভাবে উত্তর দিতে পেরেছো, তাহলে তোমার গাছের তলায় বসে চিন্তা করার কিছু নাই। আর ইমানদার মুমিন কোনোদিন চিন্তা করবে না, সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। পারস্যের এক রাজা একজন আলেমকে ধরেছেন, জেলে ভরে দিয়েছেন, ভরে দিয়ে বলছে, ওই খবরদার ওকে খাবার দিবি না, শুধু রোজ প্রতিদিন 2টা করে রুটি দিবি, রুটির সাইতে লবণ দিবি, রুটি দিবি আর লবণ দিবি, তার পানিও দিবি না, কোনো খাবার ওকে দেওয়া হবে না, শুধু দিতে হবে 2টো রুটি আর লবণ। 2-4 দিন হয়ে গেল, বুঝলেন? 2-4 দিন লবণ আর রুটি খাচ্ছেও। প্রজারা কইছে, হ্যাঁ লোকটা কেমন করে টিকা আছে। রাজাকে বলছে, রাজা মশাই কাকে ধরেছেন? ই তো রুটি আর লবণ দিয়েছেন, তাও দেখি শরীর চাঙ্গা হয়ে আছে, ভালো হয়ে আছে। রাজা বলছে, চত আর কেরামতটা দেখি গে। কেরামত দিয়ে বলছে, হ্যাঁ রে ভা, তোকে যে কোনোদিন খাবার দেয় না, রুটি আর এই কি নিয়ে আছো, এই লবণ দিছি, তাও তো শরীরটা পারফেক্ট হয়ে আছে, কি ব্যাপারটা? তখনও আলেমটা বলছে, আমার কাছে এমন একটা মন্ত্র আছে, এমন একটা জাদু আছে, এমন একটা ওষুধ আছে, এটা 6টি সংমিশ্রণের ওষুধ, 6টি সংমিশ্রণের ওষুধ, ভালো করে কাজে লাগান, কাজে লাগবে কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ কথা। লোকটা বলছে, আমার কাছে 6টি সংমিশ্রণ খাবার আছে, রাখেন, আচ্ছা হোক, রাখেন, লিখে রাখেন পেনটা, সময় আছে তো। 6টা সংমিশ্রণ যুক্ত জিনিস আছে, ঔষধ আমার কাছে, ওই জন্য আমার শরীর ঠিক আছে। রাজা বলছে, বলে দাও, বলো 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 না, কি তুমি মন্ত্র লিয়ে আছো গো, কি ওষুধ একবার বলো তো। তখন ওই রাজা পারস্যের রাজাকে বলছে, রাজা মশাই, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখি যে আল্লাহ আমার কিছু না কিছু করবেন, কিছু না কিছু ভালো দিক করবেন। একমাত্র আমি পূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখলাম, আমি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করি না। 2 নাম্বার তিনি বলছেন যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। 3 নাম্বার তিনি বলছেন যে আমাকে ধৈর্যের মাধ্যমে, আমার ধৈর্যের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আমাকে ধৈর্যের অটল থাকতে হবে। আমি যে জেলে আছি এটা আমার পরীক্ষা, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আর এই পরীক্ষার মাধ্যমে আমি ধৈর্য ধারণ করলাম। 4 নাম্বার বলছেন সহনশীলতা হতে হবে, যদি আমি সহনশীলতা হয় তাহলে এখানে কিন্তু কল্যাণ আছে, এখানে কামিয়াবি আছে। 5 নাম্বার তিনি বলছেন, 5 নাম্বার বলছেন যে তাকদিরে যেটা আপনার আল্লাহ তাআলা আমাকে লিখে রেখেছেন না। 5 নাম্বার তিনি বলছেন যে আমি যে অবস্থায় আছি এই অবস্থাটা হয়তো একটু খারাপ হতে পারে, আল্লাহ আমাকে এর চাইতে আরো খারাপ অবস্থায় নিয়ে যেতে পারতেন। আমি যে অবস্থায় আছি হতে পারে আল্লাহ হয়তো আমাকে আরো কোনো খারাপ অবস্থায় নিয়ে চলে যেতে পারেন, এই জন্য আমি এর উপরে অটল থেকে গেছি, ধৈর্য রেখে দিয়েছি যে আমার যে সময়সীমাটা যাচ্ছে, আমি যে অবস্থায় থাকি না কেন এটা আমার আল্লাহর জন্য ঠিক করেছেন। 6 নাম্বার তিনি বলছেন আমি